চ্যানেল আই স্ক্রিন পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইবনে সাইদ অঙ্কুর। নীলফামারীর জলঢাকা থানায় চুরি হওয়া মোট ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে। পাশাপাশি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহিনকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। এ বিষয়ে কথা বলতে অংশ নিচ্ছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আসলে শুরুতেই একটি বিষয় জানতে চাইবো আপনার থেকে, এই অভিযান কিভাবে পরিচালনা করেছেন? আচ্ছা, প্রথমে আমরা শাহিনকে আমাদের সোর্সের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা যে চোর চক্রের সদস্য এখানে সক্রিয় শাহিনকে আমরা গ্রেপ্তার করি। এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল তার ভিত্তিতে আমরা যে আমাদের জলঢাকার ভিতরেই টাঙ্গনমারি একটা বাজার আছে, সেখানে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং সেখানে আব্বাস নামে একজন ব্যক্তির মোটরসাইকেল গ্যারেজ এবং গ্যারেজের পেছনে তার একটা গোডাউন ছিল, সেখানে আমরা অভিযান পরিচালনা করে এই চোরাই সন্দিগ্ধ হিসেবে 32টা মোটরসাইকেল সেখান থেকে আমরা রিকভারি করি। আসলে এই 32টি মোটরসাইকেল উদ্ধারের পেছনের মূল কাহিনীটা কি ছিল? কিভাবে এটা সম্ভব করলেন? এটি হচ্ছে আমরা যখন শাহিনকে জিজ্ঞাসা করি তখন যে চোর সে প্রথমে আমাদেরকে জানায় যে সে সেখানে যেগুলো মোটরসাইকেল চুরি হয় সেখানে সেসব আরো বেশ কয়েকজন চোর তার কাছে মোটরসাইকেল বিক্রি করে। তো আমাদের ধারণা ছিল হয়তো আমরা 5-7টা মোটরসাইকেল সেখানে পাবো, কিন্তু আমরা সেখানে গিয়ে দেখি অনেক পুরাতন মোটরসাইকেল যেগুলো বিক্রি করা সম্ভব হয় নাই। এবং এরকম আমরা আশঙ্কা করছিলাম যে সাধারণত তেলের যে ক্রাইসিসটা ছিল মাঝখানে, এই তেলের ক্রাইসিসের কারণে অনেকগুলো মোটরসাইকেল তারা বিক্রি করতে পারে নাই, যার ফলে বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল সেখানে জমা ছিল আর কি। যার ফলেই এবং বেশ কিছু মোটরসাইকেল আরো অনেক পুরাতন, এই মোটরসাইকেল গুলো সাধারণত তারা পার্টস গুলো বিক্রি করে সেখান থেকে, এরকম ছিল। তো সব মিলিয়ে পুরাতন নতুন মিলিয়ে প্রায় 32টা মোটরসাইকেল সেখানে আমরা পাই আর কি। এই চোর চক্র কতদিন ধরে সক্রিয় ছিল, এমন কোনো তথ্য আছে আপনার কাছে? এটা তো অনেকদিন ধরেই ঘটনা। আর যে আব্বাসকে আমরা গ্রেপ্তার করেছি সে তার এই ব্যবসা, তার এই যে গ্যারেজের ব্যবসা প্রায় 30 বছর ধরে সে ব্যবসা করছে। এবং যে চোর আমরা তাকে অ্যারেস্ট করেছি সেও দীর্ঘদিন ধরেই এই মোটরসাইকেল চুরি করে আসছে। বিভিন্ন জেলা থেকে সে মোটরসাইকেল চুরি করে আনে এখানে বিক্রি করে। সেও বেশ পুরাতন চোর আর কি। আসলে মোটরসাইকেল চুরি ঠেকাতে সাধারণ মানুষকে আপনি কি পরামর্শ দেবেন? আচ্ছা, যেটি পরামর্শ হচ্ছে, যেটা আমরা চোরকেও জিজ্ঞাসা করেছিলাম, আমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে। এর আগে আমরা একটা বিখ্যাত চোরকে গ্রেপ্তার করেছিলাম, কুখ্যাত ফরিদুল নামে একজন চোরকে। এই কুখ্যাত চোরকে আমি গ্রেপ্তার করার পর আমরা তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই যে যারা সাধারণ মানুষ তারা আসলে কিভাবে এই মোটরসাইকেল চুরি থেকে রক্ষা পাবে, তো তার একটা পরামর্শ ছিল যেটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে যে অতিরিক্ত লক ব্যবহার করা। মোটরসাইকেলে সাধারণত চুরি হয় যে মোটরসাইকেল গুলো, তার 99% মোটরসাইকেল চুরি হয় শুধুমাত্র যারা মোটরসাইকেলের সঙ্গে যে লকটা থাকে সেইটা তারা ব্যবহার করে। কিন্তু তাদের পরামর্শ বা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা অবশ্যই অতিরিক্ত লক ব্যবহার করুন। হাইড্রোলিক লক আছে বা চেইন সিস্টেম লক আছে বা তালা সিস্টেম লক আছে, এরকম বিভিন্ন অতিরিক্ত যে লক যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই মোটরসাইকেল চুরিটা প্রায় 90% কমে যাবে। আপনি বিভিন্ন স্কুলে পরিদর্শন করছেন, শিক্ষার্থীদের সাথে একটা যোগাযোগ নিয়মিত করছেন, আপনার লক্ষ্যটা কি সেই জলঢাকা থানা নিয়ে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি এটা নিয়মিত ভিজিট করি, আমি ক্লাস নিই, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমি বাচ্চাদের ক্লাস নিই। তো এটাতে হচ্ছে কি যে বাচ্চারা তো আমাদের ভবিষ্যৎ, তো তাদের বিষয়ে বিশেষ করে যে সমস্যাগুলো হচ্ছে আপনার ইফটিজিং, তারপরে বাল্য বিয়ে, মাদক, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মোবাইল ফোন আসক্তি, পড়াশোনা থেকে ডিরেল হয়ে যাওয়া, তারপর অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া, এই বিষয়গুলো কিন্তু শিশুদের মধ্যে আছে বা বাচ্চাদের মধ্যে আছে, বিশেষ করে যারা টিনেজার, এটা কিন্তু ব্যাপক। তো আমার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে তাদের অপরাধ প্রবণতা থেকে সরে আনা, পাশাপাশি তাদেরকে সচেতন করা। আর বাচ্চাদেরকে যদি আমরা সচেতন করতে পারি এবং তাদেরকে যদি এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, তাহলে দেখা যাচ্ছে যে শিশু কিশোর অপরাধ যে আছে, বিশেষ করে যে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া, মোবাইল ফোনে আসক্তি বা মোবাইল ফোনে বিভিন্ন ভাবে তারা সময় পাস করছে, অনেকে বিভিন্ন কমপ্লেইন আছে, যেমন বাচ্চারা মোবাইলে গেম খেলে, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার পরে তারা তাদের পার্সোনাল বিষয়গুলো অন্যের সঙ্গে শেয়ার করা, এগুলো ঝুঁকিটা তৈরি হয়।
তারপরে না বুঝেই কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়, তারপরে সে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো এই বিষয়গুলো আমি সচেতন করবার চেষ্টা করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে, এবং আমি দেখেছি যে মোটামুটি যে প্রতিষ্ঠানগুলোতে আমি গিয়েছি সেই সব প্রতিষ্ঠানে পরবর্তীতে এরকম আমি যাওয়ার পরে এরকম কোনো বাচ্চা পালিয়ে গেছে বা অনেকের সম্পর্কে জড়িয়ে পালিয়ে যাওয়া বা এরকম খুবই কম। তো এটা খুবই আমাকে বাচ্চারা অ্যাপ্রিসিয়েট করে, এবং আমি এটা নিয়মিত, এটা আমার মানে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এই কাজটা আমি যখনই আমার দাপ্তরিক কাজের ফাঁকে যখন আমি সময় পাই, তখন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে, মসজিদে, বাজারে আমি মানুষকে সচেতনতার যে কাজটি এটি করবার চেষ্টা করি। অশেষ ধন্যবাদ। আপনার এই সুন্দর কাজগুলো চলমান থাকুক সেই প্রত্যাশায় রাখি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।